সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজকে ভ্যালেন্টাইন্স ডে আর আজকে আমরা যাচ্ছি মুভি দেখতে। তো 5:50 শো আছে আমাদের SBF এ, আর এখন প্রায় 4:30 বাজে। আমরা বেরোচ্ছি আর আজকে আমরা টুইনিং করেছি ব্ল্যাক ব্ল্যাক পরে। তো চলো বন্ধ কর। আমরা দুজন মিলে যাচ্ছিলাম ভ্যালেন্টাইন্স ডের দিন একটু মুভি ডেটে, ভিহানকে মা আর পায়েলের কাছে রেখে। তো প্রথমেই বাসে উঠে গেছি, আমাদের এখান থেকে বাসে করে আমরা SBF এ পৌঁছবো। তো দেখুন দেখতে দেখতে পৌঁছে গেছি। আর আমাদের কিন্তু বক্স অফিস থেকে টিকিট কাটতে হয়নি, আমাদের টিকিট অনলাইনে কাটা ছিল, তাই ডাইরেক্ট হলে ঢুকে মুভি দেখলাম। আর সেখানে কিছু শ্যুট করিনি, এত ভালো লেগেছিল ছাপা মুভিটা। আমাদের মুভি দেখা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি শপিং করতে ভি-মার্টে। ভ্যালেন্টাইন্স ডের দিন আমাদের মুভি ডেট ছিল, আমরা দেখেছিলাম ছাবা, আর সেদিনই ফার্স্ট রিলিজ করেছিল। তো শুধু মুভি দেখারই প্ল্যান ছিল, কোনো শপিং করার প্ল্যান ছিল না। তো সারপ্রাইজলি আমার হাজব্যান্ড আমাকে বলে, চলো তোমাকে কিছু কিনে দেবো, কী নেবে বলো। তো হঠাৎ করে আমরা তখন প্ল্যান করি যে কোথায় যাওয়া যায়। SBF এর সামনেই ছিল বিশাল মেগামার্ট, তো আমরা সেখানে চলে যাই। সেখানে গিয়ে আমার হাজব্যান্ড বলে, তোমার যা পছন্দ নাও। তো আমি এই যে আমার এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডের স্পেশাল গিফট। তো গিফট নেওয়ার পরে আমরা উপরের তলায় কিছু ঘোরাফেরা করছিলাম। আর এখান থেকে আমি একটা কড়া নিয়েছি, সেই কড়াটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। এখানে আর বেশি কিছু শ্যুট করিনি, কারণ টাইমটা একটু কমই ছিল। প্রথমে জানতাম আমাদের 9টায় ট্রেন, তারপরে দেখছি ট্রেন প্রায় 1 ঘন্টার মতো লেট করবে, তাই খুব খিদে পেয়ে যাওয়া। এখানে আমরা খেয়েছিলাম মোমো, যদিও থিয়েটারে বসে আমরা খেয়েছিলাম পপকর্ন, তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, একটা বার্গারও খেয়েছি। তবে যাই হোক খিদে পেয়ে গেছিলো। আর বাইরে ঘুরতে বেরোলে খিদেটা আমার একটু বেশিই পায়, কারণ বিভিন্ন ধরনের বাইরের খাবার খেতে আমি ভীষণ ভালোবাসি। তো মোমোটা এখানকার ভীষণই ভালো ছিল, এটা একদম রায়গঞ্জ স্টেশনের সামনেই বসেছিল স্টলটা। তো প্রথমে তো এক্সাইটমেন্টের চক্করে ভিডিও করতে করতে আমি ফট করে গরম মোমোটা মুখে দিয়ে দিয়েছি। আর তারপরে দেখুন অতিরিক্ত গরম ছিল জন্য মুখ থেকে বেরো করে দিলাম। তারপরে ধীরে ধীরে মোমোটা খেলাম, আর মোমোটা ভীষণই ভালো ছিল। মোমো খেয়ে দিয়ে তারপরে আমরা ট্রেনে করে বাড়ি চলে এসেছি। আর আস্তে আস্তে কিন্তু আমাদের প্রায় 10:30 বেজে গেছিলো। সেদিন রাতে আর ভিডিও করা হয়নি, কারণ অনেকক্ষণ পর আমরা বাড়িতে গেছিলাম। আর ভিহান আমাদেরকে পেয়ে ভীষণই একটু ব্যস্ত হয়ে গেছিলো, কারণ ওকে না বলেই গেছিলাম, ওকে হচ্ছে অলিদের বাড়িতে পাঠিয়েছিলাম। তো পরের দিন বিকেলবেলা আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে। আর এখানে পরের দিন বিকেলবেলা আমি একটা স্পেশাল ইভিনিং স্ন্যাক্স বানাবো, সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি। প্রথমে নিয়েছি কড়াইশুঁটি, তার পাশে নিয়েছি আদা, আর নিচ্ছি কাঁচা লঙ্কা। তো প্রসেসটা হয়তো অনেকেরই জানা, তবু কালকে যে নতুন কড়াটা কিনেছি সেটা দেখাবো বলেছি। তো শুধু শুধু কড়া দেখালে কেমন হয়, তাই ভাবছি একটা স্পেশাল রেসিপি বানিয়ে দেখাই। তো চলুন এগুলোকে পেস্ট করে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। এই তিনটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, আর পেস্টটা দেখুন কত সুন্দর হয়েছে। আর বেশ খানিকটা হয়েছে, কারণ বাড়িতে আমরা কিন্তু 5 জন মেম্বার এখন। আর আমরা সবাই কিন্তু ভাজাভুজি খেতে ভীষণই ভালোবাসি, মাকে ছেড়ে, কারণ মা একটু ভাজাভুজি কম পছন্দ করে। তবুও মায়েরও যে এতটা ভালো লাগবে বুঝতে পারিনি। তো প্রথমে নিয়ে নিচ্ছি এখানে ময়দা। আর আমি খাবার বানাবো শুধু ময়দা দিয়ে বানাবো সেটা তো হতে পারে না, তো আমি ময়দা আর আটা দুটো মিশিয়ে বানাবো। তো ময়দার পরিমাণটা একটু বেশি নিয়েছি আর আটার পরিমাণটা কম, কারণ প্রথমবার বানাচ্ছি তো একটু যদি খেতে ভালো না হয় তো কেমন লাগবে। তো দ্বিতীয়বার বানালে আমি টোটালটাই আটা দিয়ে বানাবো, কারণ এখন একটু হেলথ কনসিয়াস হওয়া দরকার, কারণ সামনে এত বড় একটা অসুখ থেকে বেঁচে উঠলাম আমি। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে তোমাদের সকলের ভালোবাসায় এখন আমি অনেকটা ভালো আছি। তো আটা ময়দা দুটোই ভালো করে মিশিয়ে নেব, তার মধ্যে দিয়ে নেব সাদা তেল, আর এর মধ্যে দেবো নুন চিনি, মানে যেভাবে ময়দা ময়াম করে আর কি লুচি টুচি কচুরি টচুরি বানাতে গেলে। তো এখানে দিয়ে নিলাম চিনি, বেশ খানিকটাই চিনি দিয়েছি, কারণ পেস্টটাতে আমি অনেকগুলো লঙ্কা দিয়েছি আর একটু ঝাল ঝাল হবে। আর এখানে দিয়েছি লবণ। এবার এটাকে ভালো করে জল দিয়ে মেখে নেব। বাকি প্রসেসগুলো হয়তো অনেকেরই জানা, আবার যারা জানো না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে, কারণ আমার কচুরিগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। ভিডিওটা গোটাটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। এখানে জল নিয়ে আমি মেখে নিচ্ছি ভালো করে, আর এটা আস্তে আস্তে সুন্দর করে মাখবো। তো দেখুন তোমাদের সাথে কথা বলতে বলতে একবার বলছি আপনি, একবার বলছি তুমি, আমার না এরমই হয়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাখা হয়ে গেল ডোটাকে ভালো করে ময়াম দিয়ে তারপরে একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো রেস্টের জন্য। ততক্ষণে চলো যে পিউরিটা বানিয়েছি বা পেস্টটা বানিয়েছি সেটাকে প্রিপেয়ার করে নেওয়া যাক। প্রথমে কড়াতে, মানে এই কড়াটাই আমি নতুন নিয়েছি ওই দিন মলে, সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে দিলাম হিং। তো কড়াইশুঁটির কচুরি বানিয়ে আমি এই কড়াটাকে উদ্বোধন করছি। তার পাশাপাশি দিলাম কালো জিরের ফোড়ন, আর এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে সুন্দর করে গন্ধ উঠবে, তখন ছেড়ে দিতে হবে কড়ার মধ্যে এই কড়াইশুঁটির পেস্টটা।
এর মধ্যে কিন্তু আদা আর কাঁচা লঙ্কা দিতে ভুলবে না, আর কাঁচা লঙ্কা একটু বেশি করে দিলে না ঝাল ঝাল হবে আর কচুরিটা খেতে ভীষণ ভালো লাগবে। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে ধীরে ধীরে মিডিয়াম আঁচে রান্না করতে হবে যতক্ষণ না পিউরিটা ছোট হয়ে যায়, মানে অল্প হয়ে যায়। তারপরে এখানে লেচিগুলোকে ভালো করে বেলে মাঝখানে একটু পুর দিয়ে নেবে। তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো, আমি একটু পুর বেশি করেই দিয়েছি, কারণ চাইছিলাম যাতে স্টাফিংটা খুব ভালো হয়। তারপরে এটাকে সুন্দর করে ভাঁজ করে আবার একটু আটা ময়দা মিশিয়ে নিয়েছি। এবার সুন্দর করে বেলে নেব, এরকম করে ফটাফট অনেকগুলো লেচি বেলে নিই। তো চলুন দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। বেশিক্ষণ আর মিউজিক দিই না এখন আমি ভিডিওতে, কারণ মিউজিক বেশি দিলে মানুষ কী করে জায়গাটা স্কিপ করে নেয়। তো তোমরা দেখো আমি কিন্তু কচুরিগুলো খুব ছোট ছোট সাইজের বেলেছি, খুব বড় মানে বেলিনি। আর এখানে আমার বরমশাই আমাকে একটা চকলেট দিল, কারণ ওর জন্য স্পেশাল আমি ইভিনিং স্ন্যাক্স বানাচ্ছি। আর কতগুলো কচুরি হয়েছে, আর কচুরিগুলো কিন্তু একেবারে দোকানের মতনই সাইজ রাখার চেষ্টা করেছি, যাতে একেবারে দোকান দোকান ফিলটা আসে। আর দোকানের খাবার খেতে তো আমাদের কম বেশি সবারই ভালো লাগে। তো কড়াটা আবার চাপিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর তার মধ্যে কচুরিগুলো ভাজবো। আর কালো কালো যেগুলো দেখতে পাচ্ছ না, সেগুলো হচ্ছে ওই আটা ময়দা দিয়ে যেহেতু বেলেছি, তো ওই আটার গুঁড়োগুলো লেগেছিলো, সেগুলোর জন্যই কড়াটা কালো লাগছে বা তেলটা কালো লাগছে, তাছাড়া ওটা কিছুই না। তো দেখো খুব সুন্দর করে ফুলে উঠছে, সুন্দর করে ফুলছে না? তো তোমরাও বাড়িতে বানাতে পারো, কিন্তু ভীষণই খেতে ভালো লাগবে। আর আমার কথা মতো যারা ঝাল খেতে পারো বা ঝাল খেতে ভালোবাসো, তারা কাঁচা লঙ্কাটা একটু বেশি দেবে, তাহলে টেস্টটা অনেক ভালো লাগবে। এই দেখো কি সুন্দর ফুলেছে। তো প্রত্যেকটাই ভীষণ সুন্দর ফুলেছিল। তো সবকটা তো আর ক্যামেরায় নেওয়া সম্ভব না, কারণ গুনে গুনে আমি বেশ 17টা বানিয়েছিলাম যাতে ভালো করে খাওয়া যায়। তবুও কিন্তু আমার পাতে মাত্র দুটোই পড়েছিল। তো সবার প্রথমে গরম গরম দিয়েছিলাম আমি ভিয়ানকে আর মাকে। এখন আমি দিতে যাচ্ছি আমার হাজব্যান্ডকে। আপাতত পায়েলের রুমটাই আমার হাজব্যান্ডের স্টাডি রুম, ওর স্টাডি রুমে একটু বসে আছে, পড়াশোনা করছিল, তো ওকে দিলাম। কেমন লাগলো গরম গরম কড়াইঝুড়ির কচুরি? দারুণ হয়েছে, দারুণ। দারুণ হয়েছে? খুব ভালো হয়েছে। আরেকদিন করে দিও তো এরকম। আচ্ছা ঠিক আছে। কেমন লাগলো? খুব সুন্দর, ভালো লাগছে? তো ওরকম করে খাচ্ছিস কেন? ভালো করে খা। আমি যেরকমই খাই আস্তে আস্তে করে। লাগছে মাসি প্রথমবার কড়াইশুঁটির কচুরি। কেমন লাগলো কড়াইশুঁটির কচুরি? খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে? অলরেডি মা দুটো খেয়ে নিয়েছে, এটা হচ্ছে 4 নম্বর। হ্যাঁ, কচুরিটা কেমন লাগলো? টেস্টি? খুব টেস্টি না অল্প টেস্টি? অল্প টেস্টি, খুব টেস্টি লাগেনি? হ্যাঁ একটু ঝাল দিয়েছি, ওর হয়তো ওই জন্য ঝাল লাগছে। ভেতরটা দেখুন পুরো পুরে ভর্তি। নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যি খেতে অসম্ভব সুন্দর হয়েছে। আর প্রথমবার বানিয়েছি, প্রথমবারে এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি। একটু ভয় ভয় ছিলাম যে ভালো হবে কিনা হবে কিনা। আর যতটুকু কড়াইশুঁটি ছিল সমস্ত কড়াইশুঁটিটা আমি পেস্ট করে দিয়েছি, তাই তাই কথা বলছি। তো একটু টেনশনে ছিলাম যে অতটা সবজি নষ্ট হবে না তো, আবার খাবারটা অতটা নষ্ট হবে না তো, কিন্তু না, বানানোটা আমার সার্থক হয়েছে, কোনোটাই নষ্ট হয়নি। আর বাইরের একটু ভয়েসগুলো ইগনোর করবেন, কারণ বাইরে মা কথা বলছে।